মোটামুটি গরমকে বিদায় জানিয়ে চলে এসেছে শীত, আর শীত মানেই হচ্ছে বাঙালির ঘোরাফেরা। কিন্তু ঘোরাফেরার জায়গা খোঁজাটাই হচ্ছে সবথেকে আসল ব্যাপার। আরে বাবা, তার জন্য আর চিন্তা করতে হবে না, তোমাদের ট্রাভেলের দ্বীপ আছে তো। কোথায় যাবে ভাবছো? পাহাড়, নদী, ঝর্ণা, লেক, ড্যাম, এইসব জায়গায়। আরে এই সমস্ত কিছু নিয়ে যদি একটা জায়গা হয় তাহলে কেমন হয়? আমি আজ তোমাদের দেখাবো পাহাড়, ঝর্ণা, নদী, লেক, ড্যাম, সমস্ত কিছু নিয়ে একটা সুন্দর জায়গা। আর তার পাশে যদি থাকে একটা সুন্দর মুখোশ গ্রাম, তাহলে তো ব্যাপারটা জমেই যায়, তাই না? আর সমস্ত কিছু নিয়ে যদি থাকা হয় পাহাড়ের কোলে একটা সুন্দর হোমস্টেতে, যেখানকার আতিথেয়তা তোমাদেরকে মুগ্ধ করবে। আর সব থেকে বড় কথা, সেখানকার পরিবেশ, আর সেখান থেকে তোমরা দেখতে পারবে সুন্দর একটা পাহাড়ের ভিউ। আর সবশেষে যদি হয় খাওয়া দাওয়াটাও যদি এলাহি, তাহলে তো পুরো ট্যুরটাই জমে যায়। সমস্ত কিছু নিয়ে 2-3 দিনের পুরুলিয়ার একটা অসাধারণ ট্যুর তোমাদের জন্য আজ নিয়ে এসেছি আমি ট্রাভেলের দ্বীপ। ভিডিওটা শেষ অবধি দেখো, দারুণ ইনফরমেশন আছে, শেষে আছে একটা বিশাল ডিসকাউন্ট। চলো ভিডিওটা পুরো শুরু করি। ওয়েলকাম টু পুরুলিয়া। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। তো এই হচ্ছে আদ্রা চক্রধর এক্সপ্রেস, আর এই যে লেখা আছে বরাভূম স্টেশন। আর আমরা আছি এখন 1 নম্বর প্ল্যাটফর্মে। চলো স্টেশনের বাইরে যাব। স্টেশনের বাইরে হচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, সেখান থেকে আমরা যাব আমাদের সেই অফবিট ডেস্টিনেশন, আমাদের রিসর্টে, যেখানে থেকে আজকে 2-3 দিনে তোমাদের খুব সুন্দরভাবে ঘোরাতে চলেছি। আচ্ছা, পুরুলিয়া যাওয়ার জন্য সবথেকে প্রথমেই চলে আসতে হবে বরাভূম স্টেশন বা পুরুলিয়া। আমাদের হোমস্টে ছিল মহুল পলাশ, যেটা বরাভূম স্টেশন থেকে অনেকটা কাছে, যার জন্য আমরা ট্রেন ধরে চলে গিয়েছিলাম বরাভূম যাওয়ার জন্য আমরা রাতের ট্রেন ধরে নিয়েছিলাম চক্রধরপুর আদ্রা এক্সপ্রেস, যেটা ধরে আমরা চলে গিয়েছিলাম বরাভূম স্টেশন। ঠিক একদম বেকার একটা ট্রেন। এই হচ্ছে আমাদের পুরোনো দিনের সেই আইসিএফ কোচ। আর আমার সিট পড়েছে, লোয়ার বার আছে 68। 11টা বাজতে 35 মিনিট, একদম সঠিক সময়ে আমাদের ট্রেনের হুইসেল পড়লো। আমাদের ট্রেন আজকের 18011 হাওড়া থেকে আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস, যেই ট্রেনটা করে এখন আমরা চলেছি বরাভূম পর্যন্ত। হাওড়া থেকে ছেড়ে দিল একদম সঠিক সময় আমাদের এই ট্রেন। আমরা টোটাল 354 কিলোমিটার অতিক্রম করে কাল সকাল 7:30 নাগাদ পৌঁছাবো বরাভূম স্টেশনে গিয়ে। আর এই স্টেশনে যেতে মোটামুটি 24খানা স্টেশনে আমাদের এই ট্রেন দাঁড়াবে। তারপর 25 নম্বর স্টেশনে গিয়ে বরাভূমে গিয়ে আমরা নামবো। প্রায় সকাল 7টা থেকে 7:30, তার বেশি সময় লাগতে পারে। চলো আপাতত জার্নি শুরু করি। রাতের জার্নি, ট্রেন জার্নি তেমন বিশেষ কিছু দেখানোর নেই, যা দেখানোর কালকে সকালবেলা উঠেই তোমাদের সাথে শেয়ার করব। আর এই ট্রেনে উঠতে গেলে রাত্রেবেলা খাবার দাবার সেরে উঠতে পারো বা খাবার নিয়ে উঠতে পারো, তার কারণ এই ট্রেনে কোনো প্যান্ট্রি কারের কোনো ব্যবস্থা নেই। 11:35 ছাড়ে, মানে প্রায় 12টা, তখন আমি মনে করি খাওয়া দাওয়া সেরেই ওঠা উচিত। আমাদের এই ট্রেনে ভাড়া পড়েছে 230 টাকা করে স্লিপার ক্লাসে। স্লিপার ক্লাস বুক করে তোমরা যেতে পারো বরাভূমে। এবছর এখানে এসে প্রথম সোয়েটার উদ্বোধন করলাম, কাশ্মীর থেকে নিয়ে এসেছিলাম সোয়েটারটা, ঠিক আছে। তো দেখলাম এখানে বেশ ভালোই ঠান্ডা, সকালবেলায় পরে নিতে হলো। চলো এখান থেকে এখন স্টেশনের বাইরে যাব আর তোমাদেরকে খুব সুন্দর করে ঘোরাবো পুরুলিয়ার 2-3 দিনের অসাধারণ সেই জায়গাগুলো। চলো, এই হচ্ছে গাড়ি পাঠিয়ে দিয়েছে হোমস্টে থেকে আমাদের বুলেরো, এটা করে এখন আমরা চলে যাব আমাদের হোমস্টেতে। চলো, স্টেশন থেকে আমরা সবেমাত্র বেরিয়ে গেলাম। চলো এখন আমরা চলেছি আমাদের হোমস্টের দিকে, মহুল পলাশের দিকে। আর এই হচ্ছে আমাদের দাদা। তোমার নাম কি? জন্টু। আচ্ছা, এই দাদার সাথে আমরা যাচ্ছি এখন হোমস্টে। কত দূরত্ব এখান থেকে? প্রায় তোমার 30 কিলোমিটার। এখান থেকে 30 কিলোমিটার। আচ্ছা, 1 ঘন্টা সময় লাগবে? না, বলবে 40 মিনিট লাগবে। চলো 40 মিনিটের এই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি।
আসলাম আমাদের রিসর্টের সামনে, হোমস্টের সামনে। চলো এবার নামা যাক গাড়ি থেকে। এখন ঘড়ির কাঁটায় বাজে 8:10। সবে মাত্র আমরা এসে পৌঁছালাম মহুল পলাশ হোমস্টেতে, যেটা আমাদের আগে থেকেই বুক করা ছিল। দেখো এই হচ্ছে লেখা আছে মহুল পলাশ হোমস্টে, আর এই হচ্ছে তার ফ্রন্টটা, বেশ সুন্দর লাগছে। আর এই গাড়িটা করে আমরা এসেছি। এখন চলো উপরে যাব, উপরে গিয়ে তোমাদের সাথে রুম শেয়ার করবো, এছাড়াও হোমস্টেটা কেমন সমস্তটাই দেখাবো। চলো। আমাদের সাঁওতালি গামছা, সাঁওতাল সম্প্রদায়ের যারা মাঝি, মুন্ডা, পিড়র এই সমস্ত সম্প্রদায়েরা এটাকে ধুতি হিসাবে পরে, আবার লম্বা লম্বাগুলোকে মেয়েরা শাড়ি হিসাবেও পরেন। হ্যাঁ, তো এইটাই আমরা বেছে নিয়েছি উত্তরীয় হিসাবে। এবার আপনাদের অনুমতি পেলে আমরা বরণ করে নেব। নমস্কার দাদা। নমস্কার। তো দেখতে পেলে রিসর্টে আসতেই প্রথমে এরকম গামছা দিয়ে আমাদেরকে বরণ করা হলো, বেশ ট্র্যাডিশনাল লাগলো আমার এটা। বিভিন্ন রিসর্টেও গেছি ঘুরতে, বা বিভিন্ন জায়গায় ঘুরতে গেছি, এইরকম গামছা দিয়ে সুন্দর করে বরণ করে নিতে প্রথমবার দেখলাম, বেশ ভালো লাগছে। এটা যেটা ওনারা বললো যে এখানকার সাঁওতালবাসীদের এটা আর কি ওনারা অনেক সময় পোশাক হিসাবে ব্যবহার করে, তো সেই জিনিসটাকে ওনারা খুব সুন্দর করে বরণ করে নিল, আমার এটা ভালো লাগলো। যাই হোক, চলো তোমাদেরকে আর বাকিটা সমস্তটা দেখাচ্ছি। সবেমাত্র ওপরে আসলাম, দোতলায় আমাদের হচ্ছে এই রুমটা। তো চলো তোমাদের সাথে রুমটা আমি শেয়ার করে নিই। আমার তো মানে ঢুকতে বেশ ভালো লাগলো। এই হোমস্টেটা পুরো একদম নিট অ্যান্ড ক্লিন, প্রত্যেকটা জায়গা খুব সুন্দর করে সাজানো আছে, তোমাদের একে একে দেখাবো। তার আগে আপাতত আমি যে রুমটাতে আছি সেই রুমটা তোমাদেরকে আগে একবার দেখিয়ে দিই। আচ্ছা দেখো, এই হচ্ছে রুম। বাহ, দারুণ সুন্দর দেখতে পাচ্ছ, পুরো পরিষ্কার একটা রুম যাকে বলে আর কি। আর হচ্ছে এই হচ্ছে ঢুকতেই দেখলাম একটা বড় বেড আছে, ঠিক আছে, যেখানে মোটামুটি যেটা 3 জন তো আরামসে শোয়া যাবে, সাথে দিয়ে যে ব্ল্যাঙ্কেট টাওয়াল আছে। আচ্ছা এইদিকে দেখো, এদিকে একটা টেবিল আছে, আয়নাটাও খুব সুন্দর, আর এই হচ্ছে ওয়ার্ড্রপ সমেত আয়না, বেশ ভালো লাগছে জায়গাটা। আর এখান থেকে একটা জানলা আছে, যেখান থেকে বাইরের মোটামুটি ভিউ বলতে এই ভিউটা আপাতত জানলা থেকে পাওয়া যাবে। আর সাথে হচ্ছে এখানে অ্যাটাচ টয়লেটও আছে, চলো দেখি। আচ্ছা এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, বা টয়লেটটাও খুব সুন্দর, দেখো একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন যাকে বলে। আচ্ছা বাথরুমে কিন্তু গিজারের ব্যবস্থা আছে, যেটা একদমই শীতকালে দরকার। আর এনাদের বাথরুমটা কিন্তু খুবই পরিষ্কার, বেসিন থেকে এক কথায়। তো সেই হচ্ছে, আর এই হচ্ছে রুমের কন্ডিশন দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে একটা ফ্যানও দেওয়া আছে, যদিও বা ফ্যানটা এখন লাগবেই না, কারণ ব্ল্যাঙ্কেটটাই এখন লাগবে। যাই হোক, চলো রুমটা তো দেখলে খুবই সুন্দর, এরকম রুমগুলো আছে। আর আমরা এখন সকালবেলা চা ব্রেকফাস্ট করে তারপর সাইট সিনে বেরোবো, আর সাথে তোমাদেরকে হোমস্টেটা দেখাবো। একে একে আমি এখন বেরিয়ে চলো একটু ফ্রেশ হয়ে তোমাদেরকে পুরো হোমস্টেটা দেখাই। চলো ফ্রেশ হয়ে নিয়েছি, এখন বাজে প্রায় 9টা মতন বাজতে যায়, যেহেতু অনেকটাই সকালে এসেছি তো চা দিয়েছে। চলো চা খাওয়া যাক এখন। আর এইরকমই এখানে বসার জায়গা আছে, দেখো এই হচ্ছে পুরো হোমস্টের সামনেটা। আর এখানে হচ্ছে এরকম সুন্দর সুন্দর করা আছে। যাই হোক, আগে চলো চাটা খেয়ে নিই, তারপর দেখাচ্ছি। এখানে এরকম সুন্দর বসার জায়গা আছে, যেখানে বসে তোমরা অনেকটা সময় কাটাতে পারবে। এই হচ্ছে সকাল সকাল চা, চলো খেয়ে দেখি। আহা, বেশ ভালো করেছে। এই ওনাদের হোমস্টের সামনেটা যে বারান্দা মতন যে জায়গাটা, ওইখানে বসে আছি। আচ্ছা একটু পরে ব্রেকফাস্ট করে আমরা সাইট সিনের জন্য যাব। আর এই জায়গাটা তোমরা শুধু দেখো, দূরে পাহাড়টা দেখা যাচ্ছে। পাহাড়টা হচ্ছে শুধুমাত্র ফগ জোন, মানে কুয়াশার জন্য আর কি দেখা যাচ্ছে না। যদি দেখা যায় তো খুবই ভালো, পুরো এখান থেকে পাহাড়ের ভিউ দেখা যাবে। আর এই জায়গাটা এরকম সুন্দর বসার জায়গা করা আছে প্রত্যেকটা রুমের বাইরে। এই দিকেরটা হচ্ছে আমাদের রুম, আর এইটা হচ্ছে আকাশদাদের রুম। এখানে আরও অন্যান্য গেস্ট আছে আর কি। তো এইখানে হচ্ছে এরকম বসার জায়গা করা আছে। আর এই হচ্ছে মানে পুরো জায়গাটা খুব সুন্দর করে সাজানো, এটা হচ্ছে ব্যাপার। দেখো না, এই হচ্ছে সিমেন্ট দিয়ে এই জিনিসগুলো করেছে, খুব ভালো লাগছে দেখে, একদম ইউনিক একটা স্টাইল। আর প্রত্যেকটা জায়গায় এরকম কারুকার্য করা আছে। আর এখানে লেখা আছে অতিথি দেবো ভব, মহুল পলাশ হোমস্টে। এই হচ্ছে হোমস্টে ডাইনিং এরিয়া, এখানে বেশ অনেকগুলো বসার জায়গা আছে। আর প্রত্যেকটা জায়গায় দেখো
এইরকম সুন্দর করে কাজ করা আছে দেওয়ালগুলোতে। রাম মন্দির, বাহ, জয় শ্রীরাম। বেশ দেখো খুব সুন্দর করে কিন্তু পুরো জায়গাটা সাজানো আছে। আর ঢুকতেই এরকম ডাইনিং এরিয়া, আর সাথে এরকম জায়গাগুলো বেশ ভালো লাগছে। চলো এখানে এখন বসে আমরা আমাদের সকালের ব্রেকফাস্টটা সেরে নিই। দেখো সকালবেলা একদম চলে আসলো একটা দারুণ ব্রেকফাস্ট। ঠিক আছে, একটা দারুণ ব্রেকফাস্ট চলে আসলো। কি কি আছে দেখতেই পাচ্ছ এখানে। এই হচ্ছে গরম গরম ফুলকো ফুলকো লুচি, সাথে দিয়েছে এক বাটি আলুর তরকারি, এখানে আছে একটা সেদ্ধ ডিম, আর দিয়েছে হচ্ছে আমিত্তি। বাহ, এটা মানে বেশ ভালো লাগলো। মানে এরকম ব্রেকফাস্টের সাথে আমিত্তি জমে যাবে। চলো খাওয়া দাওয়া করে নিই, খেয়ে সাইট সিনে বেরোবো। এখানকার খাবারের টেস্ট একটু অন্যরকম, বেশ ভালো লাগছে। লুচিগুলোও দেখলাম টেস্টটা একটু অন্যরকম করেছে, আর তরকারিটাও বেশ ভালো হয়েছে। কাল নিশ্চয়ই হবে, কেন হবে না। চলো সাইট সিনের জন্য মোটামুটি আমরা রেডি। আমাদের গাড়ি নিচেই দাঁড়িয়ে আছে। এখন এখান থেকে সাইট সিনের জন্য বেরোবো। তো এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে 10:36 মতন। চলো তাহলে যাওয়া যাক, লেটস গো। বেরিয়ে পড়লাম আমরা এখন সাইট সিনের জন্য। আর এখানে দেখো খুব সুন্দর করে লেখা আছে অনেক কিছু, কোথায় কি আছে সেটা। আমরা এখন যাচ্ছি এই ঘাগকোছা ওয়াটারফলসে। চলো এখন এটাতে যাওয়া যাক। আমাদের বাইরেই গাড়ি দাঁড়িয়ে আছে, যেই গাড়িটা করে আমরা এসেছিলাম। আচ্ছা এই দেখো, এই হচ্ছে হোমস্টে থেকে আমাদের বাইরেই হচ্ছে গাড়ি দাঁড় করানো। এখানে তো ছোট্ট পার্কিং আছে, যেখানে তোমরা 4 হুইলার হোক বা বাইক পার্কিং করতে পারবে আসলে। চলো ওঠা যাক এবারে গাড়িতে। চলো যাওয়া যাক এবারে। হোমস্টে থেকে বেরালাম, আমরা এখন যাচ্ছি ঘাগকোছা ওয়াটারফলসের দিকে, যেটা আমাদের এই হোমস্টে থেকে ডিস্টেন্স 7 কিলোমিটার না, তাহলে 3 কিলোমিটার ওখান থেকে যে হাঁটতে হবে। আচ্ছা 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 আচ্ছা, মানে 3 কিলোমিটার গাড়ি করে যাব, বাকিটা আমরা হেঁটে যাবো কত? হাফ কিলোমিটার। আচ্ছা আচ্ছা, একটা কথা সবাইকে আমি ভালোভাবে বলছি, সেটা হচ্ছে এই পর্বে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে আমার পুরো ট্যুর প্ল্যানটা। এবার আমি যদি পুরো সাইট সিনগুলো পুরো ভিডিওতে দিতে যাই, তাহলে পুরো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যার জন্য আমি সাইট সিনগুলো অল্প অল্প করে এই ভিডিওতে কিছুটা দেখাবো, আর পরবর্তী আরেকটা পার্ট নিয়ে আসবো যেখানে শুধু সাইট সিন রাখবো। আচ্ছা এখানে ওপরে তোমার এখান থেকে রাম মন্দির যাওয়া যাবে, ওপরে একটা মন্দির আছে। চলো ওই চলে এসে একদম ওপরে রাম মন্দিরের এখানে। জয় শ্রীরাম। হনুমান, লক্ষণ, রাম, সীতা, কি দারুণ এইরকম সুন্দর পাহাড়ের ভিউ। এই হচ্ছে পাহাড়ের ভিউ, আর তার পাশে হচ্ছে এরকম সুন্দর প্রভুরা বিরাজ করছে, দারুণ। মন্দির থেকে নামলাম, নেমে এখানে দেখতে পাচ্ছ একটা গাড়ি দাঁড় করানো আছে। এখানে লেখা আছে এখানে খেজুরের রস, গুড় সমস্ত কিছু পাওয়া যায়, আর আখের রসও পাওয়া যায়। এখন আপাতত যেহেতু মানে খেজুরের রস খেতে গেলে সকালবেলা আসতে হবে। দেখো আখের রস ভাঙানোর নতুন টেকনিক। আচ্ছা এই হচ্ছে দেখো, এখান থেকে আখের রস নিয়ে নিলাম, তোমরাও এসে খেতেই পারো। এই এখানে এই আঙ্কেল বসে থাকে। দারুণ বানিয়েছে, একটু দেখা। কত করে? 20 টাকা। চলো আমি একটা নিলাম তাহলে, এটা 20 টাকা। কি সুন্দর লাগছে দেখো তোমরা শুধু, আমি এটা নিয়ে নিলাম।
এখানে দেখো এই ছোট্ট ভাইটা এইগুলো বিক্রি করছে। তো এই ভাইয়ের থেকে তোমরা এখানে যখন আসবে অবশ্যই একটা করে নিও, খুব সুন্দর লাগছে। এটা আমি নিয়ে যাচ্ছি আমারও বাড়ির জন্য এই একটা। চলে আসলাম আমরা এখনো আবারও আমাদের হোমস্টেতে। এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে প্রায় 2:30, অনেকটাই দুপুর হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি আবারও সেই ডাইনিং এরিয়াতে লাঞ্চের জন্য। কি কি আছে চলো লাঞ্চে গিয়ে দেখাচ্ছি তোমাদের সাথে। চলে আসলাম ডাইনিং এরিয়াতে, অলরেডি আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে। বাহ দেখো এলাহি আয়োজন আছে, কি কি আছে তোমাদেরকে দেখাবো। বসে গেছি এখন লাঞ্চ টেবিলে, বেশ ভালোই পছন্দের সব খাবার দাবার আছে। কি কি আছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আচ্ছা এখানে আছে, প্রথমে দিয়েছে ভাত, আচ্ছা সাথে দিয়েছে এখানে একটা অমলেট দিয়েছে, আচ্ছা বেশ ভালো, ডালের সাথে এটা ভালো লাগে। তার সাথে দিয়েছে ঝুরি আলু ভাজা, এই তিনটে হলে আর কি লাগে, এটাই তো বাঙালির ফেভারিট খাবার। তার সাথে আছে এখানে দেখাই তোমাদেরকে একটু ভালো করে, এই হচ্ছে ডাল। আচ্ছা এদিকে দিয়েছে একটা সিজনাল সবজি, এখানে আপাতত যেহেতু ফুলকপিটা এখন মানে সিজনে খুব ভালো চলবে আর কি, আর খেতেও ভালো লাগে, নতুন উঠবে। তো এই হচ্ছে ফুলকপি, আর সাথে এখানে আছে মাছ, ঠিক আছে, এই হচ্ছে রুই মাছ। আর মাছের জায়গায় তোমরা যদি কেউ মাছ না খেতে চাও সেক্ষেত্রে মাংসেরও ব্যবস্থা আছে। আমরা আপাতত দুপুরবেলা যেহেতু মাছটাকে বেশি করলাম। একে একে ডাল, আলু চিপস আর হচ্ছে ফুলকপিটা দিয়ে খেলাম, বেশ ভালো রান্না হচ্ছে, একদম ঘরোয়া সুন্দর, টেস্টি রান্না। মাছটা দিয়ে খাচ্ছি, মাছটার ঝোলটা যেমন সুন্দর হয়েছে আর মাছটাও তেমনই সুন্দর খেতে। খাওয়া দাওয়া ওইগুলো শেষ করলাম, আর তারপরে হচ্ছে দেখো লাস্টে দিয়ে গেছে আমাদেরকে চাটনি, পাঁপড় আর এই হচ্ছে টক দই। বেশ ভালো, টক দইটা অনেক দিন পর কোনো রিসর্টে দেখছি বা কোনো হোমস্টেতে দেখছি দিচ্ছে, সচরাচর টক দই দেখা যায় না, মিষ্টি দই বা মিষ্টি, টক দইটা খুব ভালো লাগে। চলো চাটনি পাঁপড় আর টক দই দিয়ে লাস্টে খাওয়াটা শেষ করা যাক। দারুণ ভুড়ি ভোজ হলো, এই করতে করতেই আমাদের 3টে বেজে গেল। এখন আর রেস্ট করতে পারবো না, তার কারণ আমাদের 3টের মধ্যে সাইট সিনে বেরোতে হবে, যেহেতু 5টার মধ্যে সন্ধে হয়ে যায়, তাই জন্য 3টের মধ্যে বেরিয়ে যেতে হবে। চলো এখন আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য, কোথায় কোথায় যাওয়া যায় চলো দেখি। আমাদের গাড়ি আবারও চলে আসলো, চলো কোথায় যাক। এখন আমরা দুটো জায়গা ঘুরবো, খয়রাবেড়া লেক না, খয়রাবেড়া লেক আর একটা হচ্ছে মুখোশ গ্রাম, এই দুটো জায়গা আমরা এখন ঘুরবো। চলো অসাধারণ একটা সুন্দর গাড়ির জার্নি করে আসলাম, যে 15 কিলোমিটার আসলাম মনেই হলো না, মানে নিমিষের মধ্যে মনে হচ্ছে আরও যদি রাস্তাটায় কিছুক্ষণ থাকতাম ভালো লাগতো। এখন আমরা চলে এসেছি খয়রাবেড়া ড্যামে, আর এই হচ্ছে তার সুন্দরতা। ওয়াও দেখো কে রে, একদম হালকা হালকা করে জল ছাড়া হচ্ছে এই জল। আচ্ছা এখানে আমরা অনেকটাই সময় কাটিয়েছি, এবার এখান থেকে আমরা চলে যাব হচ্ছে মুখোশ গ্রামের দিকে। এই ড্যামে আমরা অনেকটা সময় কাটিয়েছি, বেশ ভালো লাগলো, বিকেলটা মিষ্টি হাওয়া দিচ্ছিল, সবে সবে ঠান্ডাটা কি পড়ছে। এখন আমরা চলে যাচ্ছি মুখোশ গ্রামে, চলো বেশ ভালো ভালো মুখোশ, ছৌ নাচের মুখোশ সমস্ত কিছু দেখা যায় ওখানে, চলো। এখন আমরা চলে এসেছি মুখোশ গ্রামে, আর মুখোশ গ্রাম বলতে দেখো দুই দিকে কত মুখোশ তৈরি হচ্ছে। রাস্তার দুই ধারেই এইরকম প্রচুর মুখোশের দোকান। আচ্ছা সবে মাত্র এখন চলে আসলাম আমাদের হোমস্টেতে, এখন চলো একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপর তোমাদেরকে আমাদের হোমস্টেতে রাত্রেবেলা কেমন লাগে সেটা তোমাদেরকে দেখা। এখন বাজে 6:30 মতন, 6:30 বাজতে না বাজতে আমরা সবে আসলাম, এসে ফ্রেশ হলাম, আর তার মধ্যেই আমাদের চলে আসলো স্ন্যাক্স আছে। স্ন্যাক্সে দিয়েছে পাস্তা, এই হচ্ছে পাস্তা দিয়েছে, আর
তোমরা যদি চাও আগে থেকে মানে ওনাদেরকে বলে দিলে ওনারা চাউমিনও বানাতে পারবে, বা এছাড়া মুড়ি চপ এসবেরও ব্যবস্থা আছে। তো আমরা পাস্তা খাবো বলেছিলাম বলে আমাদেরকে সন্ধ্যেবেলায় স্ন্যাক্সে পাস্তা দিল। যাই হোক, আচ্ছা দেখো এখন হচ্ছে সন্ধ্যেবেলা চাও পেয়ে গেছি আমরা। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে প্রায় 8টা মতন বেজে গেছে। আর এখন একটু বাইরে আসলাম, এখন একটু শীত শীত করছে বেশ, হ্যাঁ মানে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা লাগছে। সারাদিন লাগেনি অতটা, একটু আগেও লাগছিল না, চাটা খাওয়ার পর এখন একটু লাগছে। আর এখন চলো এখন তোমাদেরকে আমাদের এই হোমস্টেটা একটু দেখাই কেমন আর কি লাগছে রাত্রেবেলা। এই জায়গাটা বেশ ভালো লাগছে, টুনি লাইট দিয়ে পুরো হোমস্টেটা এরকম সাজানো আছে। বাইরে দিয়ে আমি তোমাদেরকে গিয়ে চলো দেখাচ্ছি। আচ্ছা এই হচ্ছে বাইরে থেকে আমাদের হোমস্টেটা, মহুল পলাশ, বেশ ভাল লাগছে। দেখো ওই সাইডটা পুরোটা টুনি দিয়ে সাজানো আছে, খুব ভাল লাগছে। আর এই দিকে তো আরও অনেক লাইট আছে, আর প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা রুমের বাইরেও লাইট আছে, আর ঘরের লাইটিংগুলো খুব সুন্দর। এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে প্রায় রাত 10টা বেজে গেছে। আর এখন আমরা বসে গেছি ডিনার টেবিলে। ডিনারে কি কি আছে চলো তোমাদেরকে একটু দেখাই ঝট করে। আচ্ছা এখানে আছে দেখো ভাত দিয়েছে, আলু ভাজা, ডাল, আর এই হচ্ছে চিকেন কষা, মোটামুটি এই রকম সাইজের 3 পিস মতন চিকেন আছে। যাই হোক বেশ দেখে তো বেশ ভালো লাগছে। এনাদের রান্না বান্না নিয়ে কোনো কমপ্লেন নেই, আমার দুপুরবেলা সবগুলোই ভালো লেগেছে। আর এখনও আশা করছি ভালো হবে, আলাদা করে কোনো রিভিউ দিচ্ছি না। আর ভাতের জায়গায় তোমরা চাইলে রুটি নিতে পারো, দেখো দাদা রুটি খাচ্ছে, তো এখানে রুটিরও অপশান আছে, তোমরা যদি রুটি খেতে চাও রুটিরও হয়ে যাবে। আর তারপরে এই দিয়েছে এখানে 4 পিস রসগোল্লা আছে, আমরা যেহেতু 4 জন আছি তো এক একটা সাইজ কিন্তু বেশ ভালো। তো পুরুলিয়ার রসগোল্লা কেমন সেটা তো খেয়ে দেখাই যাবে। যাই হোক এই দিয়ে আজকের রাত্রেবেলার খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়া শেষ করে তোমাদের সাথে কালকে সকালবেলা কথা হচ্ছে। টাটা, গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল সবাইকে। গুড মর্নিং ফ্রম কোথায় এসছি যেন, পুরুলিয়ায়, ঠিক আছে। যাই হোক চলো, একটা দারুণ জায়গায় এসছি, দারুণ সময় কাটাচ্ছি, একটা দারুণ সকাল। আর সকাল হতে না হতেই দিয়ে গেছে চা বিস্কিট, ঠিক আছে। আর সামনে ওই হচ্ছে পাহাড়ের ভিউ, ওইদিকেও আছে পাহাড়ের ভিউ, কিছুটা ফগের জন্য দেখা যাচ্ছে না, খালি চোখে বেশ ভালোই দেখা যাচ্ছে। আর এখন এখানে বসে চলো গরম গরম চা খাবো, খেয়ে তাড়াতাড়ি করে রেডি হব, রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব সাইট সিনে। আজকে অনেকগুলো সাইট সিন আছে, কি কি আছে তোমাদের সাথে গিয়ে মানে যেতে যেতে আমি তোমাদের সাথে বলতে থাকবো, চল। তো বন্ধুরা রেডি হয়ে গেছে একদম, চলো এখন সকালবেলা যাব। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে 9:30 বাজতে যায়, অনেকটাই দেরি হয়ে গেছে। আমাদের 9টার সময় বেরোনোর কথা, কারণ আমরা যত দেরি করব তত আমাদের ঘুরতে দেরি হয়ে যাবে। তো যাই হোক চলো এখন ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট করব, করে আমাদের গাড়ি চলে আসবে, তারপর সেখান থেকে আমরা বেরিয়ে পড়বো আজকে দ্বিতীয় দিনের আমাদের ভ্রমণ। কোথায় কোথায় যাচ্ছি চলো যেতে যেতেই বলবো। তো আমরা এখন চলে আসলাম ব্রেকফাস্ট টেবিলে, কী কী আছে চলো ব্রেকফাস্টে দেখাই। বেশ ইউনিক লাগলো, আমার তো খুবই ভালো লাগলো, তার কারণ যে মানে নর্মালি রিসর্টে গেলে বা হোমস্টেতে গেলে আমরা দেখি শুধু লুচিই পাই, কিন্তু এখানে এসে একটু অন্যরকম খাবার দাবার তোমরা কিন্তু খেতে পারবে। আচ্ছা দেখো এখানে দিয়েছে হচ্ছে আলুর পরোটা, সাথে আছে আচার, এখানে হচ্ছে অমৃত মানে মিষ্টি হচ্ছে আমিত্তিয়া জিলাপি মতন যেটা খেতে হয়, আর এই হচ্ছে একটা সেদ্ধ ডিম। চলো তাড়াতাড়ি করে আমরা ব্রেকফাস্টটা মানে শেষ করি, করে আমাদের গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, আমরা সাইট সিনের জন্য বেরিয়ে যাব। চলো এখন আছে আমাদের বেরোনোর পালা, একদম রেডি। আর এই হচ্ছে আজকে আমাদের গাড়ি, এই গাড়িটা করে এই আর্টিকা করে আজকে আমরা ঘুরবো পুরো অযোধ্যা সাইডগুলো। চলো বেশ ভালো লাগছে গাড়িটা, দেখো যাওয়া যাক। আমি আবারও বলে দিই, যেহেতু এই ভিডিওটাতে পুরোটা ট্যুর প্যাকেজ আর পুরো ট্যুর প্ল্যান আছে, যার জন্য 2 রাত 3 দিন পুরোটা আমাকেই 30 মিনিটের মধ্যে আনতে হয়েছে। তো তার জন্য আমি তোমাদের জন্য একটা আলাদা করে সাইট সিনের ভিডিও নিয়ে আসবো, যেটা আমার পরের পার্টে থাকবে। আর এইখানে আমি ইনক্লুড করে দিচ্ছি যেই সাইট সিনগুলো আমি ঘুরেছিলাম সেইগুলো কিছু চলে আসলাম। সবার প্রথম সেটা হচ্ছে কেষ্টবাজার ড্যাম, আর এখান থেকে দারুণ একটা ভিউ আসছে, যার জন্য আমরা এখানেই দাঁড়ালাম। এই হচ্ছে আমাদের গাড়ি, আর চলো তোমাদেরকে ভিউটা দেখাই একটু। আচ্ছা দেখো কি দারুণ, এই হচ্ছে ড্যামটা, আর এইদিকে পাহাড়গুলোর সাথে অসাধারণ লাগছে জায়গাটা।
এখন আমরা চলে আসলাম কৃষ্ণবাজার ড্যাম থেকে লোয়ার ড্যামের এখানে। আর এখান থেকে মেন আসল পুরুলিয়ার একটা ভিউ খুবই সুন্দর পাওয়া যায়। মানে লোয়ার ড্যামের যে পুরো অরিজিনাল ভিউটা তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি, চলো। মানে কী যে সুন্দর লাগছে শুধু তোমরা দেখো, এবারে একটু ঘোরাই। এই দেখো, এই হচ্ছে ভিউ পয়েন্ট যেখান থেকে লোয়ার ড্যাম সাথে কৃষ্ণবাজার ড্যাম দুটো একসাথে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে এই লোয়ার ড্যাম থেকে আপার ড্যামে যেতে ভিউগুলো খুবই সুন্দর লাগছে। আমরা এখন আরেকটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম, বেশ ভালো লাগছে। মানে এটা লোয়ার ড্যামেরই আর কি ভিউ পয়েন্ট। ওই যে লোয়ার ড্যামটা, আর এই জায়গাটা থেকে ভিউটা দেখো। তো এই হচ্ছে আপার ড্যাম, আমরা এখন আপার ড্যামের উপর থেকে যাচ্ছি, দেখো। আমি এখন চলে আসলাম আপার ড্যামের এখানে। আর আপার ড্যামের এখানে একদিকটা হচ্ছে এইরকমই পুরো জলে ভর্তি, দেখতে পাচ্ছ ড্যামের জল যেমন হয় আর কি। আর আরেক দিকটায় হচ্ছে পুরো এরকম সবুজে ঘেরা জঙ্গল। আপার ড্যাম দেখা হয়ে গেছে, এখন আমরা চলেছি বাঁকাডাহর দিকে। আর যেতে সময় লাগবে প্রায় 25 মিনিট থেকে 30 মিনিট সময় লেগে যাবে। আর আচ্ছা, এখন আমরা এসে পৌঁছেছি বাঁকাডাহতে। চলো তোমাদেরকে একটু ভিউটা দেখাই, কি যে সুন্দর লাগছে এখান থেকে। ভিউটা তোমাদেরকে দেখালে বুঝতে পারবে, অসাধারণ সুন্দর লাগছে। চলো। এখন আমরা চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, ঠিক আছে। এখন আমরা সেই হিল টপের ওপর থেকে গিয়ে এখন আমরা যাব হচ্ছে মরুগুমার দিকে। আচ্ছা, এখানকার বাড়িগুলোর প্রত্যেকটা বাইরে খুব সুন্দর করে রং করা, এনারা নিজের। পুরুলিয়া ভ্রমণের সব থেকে মারাত্মক সুন্দর জায়গায় এখন আমরা দাঁড়িয়ে আছি। যেই ভিউ পয়েন্টটাতে যদি না আসো তাহলে তোমাদের পুরুলিয়া ভ্রমণটাই বৃথা হয়ে যাবে। আমরা দাঁড়িয়ে আছি পুরুলিয়া ভ্রমণের সেই জায়গা যেটাকে বলা হয় সুইসাইড পয়েন্ট। তো এখানে অনেকক্ষণ ঘুরলাম, ফটোশ্যুট হলো, বেশ ভালো লাগলো। এখন আমরা চলেছি মার্বেল লেকের দিকে। এখানে ইকো হচ্ছে, দারুণ লাগছে, শুধু দেখো লেকটা। মানে আওয়াজটা ওইখানে ধাক্কা খেয়ে রিটার্ন আসছে। আর এই হচ্ছে মার্বেল লেক। এখন আমরা চলেছি আমাদের পরবর্তী গন্তব্যে বামনি ফলসের দিকে। এখন আমরা চলে এসেছি বামনি ফলসের এখানে। আর এখানে এসে দেখলাম মোটামুটি ট্যুরিস্টের একটু ভিড় আছে। এখানে আমরা এখন সিঁড়ি থেকে নামছি, এরকম প্রচুর সিঁড়ি আছে। আর সিঁড়ি থেকে অনেকটা নিচের দিকে নামতে হবে। আমি তো একদম নিচে অবধি নামবই, কিন্তু তার আগে নিচে যাওয়ার আগে যে সেকেন্ড পয়েন্ট, এখান থেকে ভিউটা কত সুন্দর লাগে দেখাই তোমাদের। তারপর তো এইসব দৃশ্য আর কোথাও না, আছে আমাদের পুরুলিয়াতেই। মোটামুটি আমাদের ঘোরাঘুরি পুরো শেষ করলাম। এখন আমরা চলেছি আমাদের হোমস্টের দিকে, মহুল পলাশে। চলো হোমস্টেতে। আর এখন ফ্রেশ হয়ে লাঞ্চ করব। প্রায় 4:30 বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে। চলো যাওয়া যাক। ঠিক আছে, দেখাই। এই দেখো, এই হচ্ছে ভাত, এখানে দিয়েছে ডাল। ডালটা মনে হচ্ছে বেশ ভালোই লাগছে দেখে, কী দিয়ে করেছে আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, এখানে আছে বেগুন ভর্তা, এটা হচ্ছে করলা ভাজা। আচ্ছা, এখানে হচ্ছে আলু পোস্ত, আর এখানে হচ্ছে কাতলা মাছের কালিয়া। দারুণ একটা খাওয়া দাওয়া। মানে প্রত্যেকটা মানে খাবারই হচ্ছে বাঙালির একদম, মানে কি বলবো, মানে দুপুরবেলা সেরা খাবার বলা যায়। কিন্তু দুপুরবেলা কোথাও, আমরা তো খাচ্ছি বিকেলে, যাই হোক। কিন্তু এই খাবারগুলো তোমরা আসলেও পাবে, খুবই সুন্দর। আর এছাড়াও লাস্টে আছে এই হচ্ছে চাটনি, আর এই হচ্ছে পাঁপড়। এনারা চাটনিটা কিন্তু দারুণ করে। কালকে বিশ্বাস করো, চাটনিটা মনে হচ্ছিল আবারও চেয়ে খাই, এত সুন্দর হয়েছে চাটনিটা। আর খাচ্ছি আর তোমাদেরকে বলছি যে কেমন খাবারের টেস্ট। আজকে আর আলাদা করে কোনো রিভিউ দিচ্ছি না, প্রত্যেকটা রান্নাই আশা করি খুবই ভালো হয়েছে। তার কারণ কালকে খেয়েছি বললামই তোমাদেরকে, এনাদের রান্নাগুলো খুবই ভালো হয়। তোমরা অবশ্যই আসো, এসে ট্রাই করো, দেখবে তোমাদেরও ভালো লাগবে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, বিকেলবেলা তারপর ইভিনিংয়ে তোমাদের সাথে কথা হচ্ছে।
গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 7টা মতো, আর এখন আমরা চলেছি ছৌ নাচ দেখতে, যেটা পুরুলিয়ার একটা ঐতিহ্য বলা চলে। আর সেই ছৌ নাচ, এই ছৌ নাচকে কেন্দ্র করেই কিন্তু এই পুরুলিয়ার বিভিন্ন মুখোশ গ্রাম বলো সমস্ত কিছু কিন্তু আমরা দেখে থাকি। আর বিখ্যাত হচ্ছে এই ছৌ নাচ। সেই ছৌ নাচ কিন্তু আমরা দেখছি আমাদের হোমস্টে থেকেই, মহুল পলাশ থেকেই। আমরা এখন নিচে চলে এসেছি, আর এখানে দেখো সবাই মানে রেডি হয়ে গেছে ছৌ নাচের জন্য। কি সুন্দর, মানে প্রথমবার দেখবো, বেশ ভালো লাগবে আর কি। চলো তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে। এই যে ছৌ নাচটা দেখছো, এটা কিন্তু রিসর্ট থেকে অ্যারেঞ্জ করে দেয় না। এটার জন্য যদি আলাদা করে পে করো তাহলে রিসর্ট থেকে অ্যারেঞ্জ করে দেবে, 7,000 টাকা পড়বে। আর এছাড়া যদি ঘুরতে ঘুরতে কোনো মেলায় বা কোথাও যদি হয় ছৌ নাচ দেখতে পারো, সেটা কিন্তু ভাগ্যের ব্যাপার, সে তার জন্য কিন্তু আলাদা কোনো পে করতে হয় না। এই হচ্ছে ভাবড়া ভাজা, অনেকটাই জিলিপির মতো। তোমাদের নিচে যে ভাবড়া ভাজা যেটা ভাজছিল, যেটা দেখিয়ে আসলাম, এখন সেটা আমাদের সামনে চলে এসেছে। এই দেখো, বেশ তো মানে একটু ইউনিক লাগছে, মানে কোনোদিনও খাইনি, ফার্স্ট টাইম খাবো। কেমন খেতে সেটা তোমাদেরকে খেয়ে বলছি। আচ্ছা, বেশ নরম এটা, মানে হাতে নিলাম নরম, খেয়ে দেখি কেমন। দারুণ খেতে তো বন্ধুরা। এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে প্রায় 10:30। আমরা অনেকটা দেরি করে খাচ্ছি, আর রাতের খাবারটা আজকে আমরা নিচে গেলাম না। এই হচ্ছে আমাদের মানে রুমের সামনে যে স্পেসটা যেটা, আর সেখানেই বারান্দাতেই আমরা বসে আজকে আমাদের ডিনারটা করে নেবো। আর ডিনারে কি আছে চলো দেখাই তোমাদেরকে। এখানেই হটপটে আমরা যেহেতু 4 জন আছি, তো এখানে রুটি দেওয়া আছে, ঠিক আছে, রুটি নিয়েছি আজকে। আচ্ছা, সাথে এখানে রুটির সাথে দেখতে পাচ্ছ গরম গরম ধোঁয়া উঠছে, চিকেন কষা আছে, সাথে এখানে হচ্ছে আলু ভাজা, ঠিক আছে। এই হচ্ছে আজকে ডিনার। এটা আমরা এখানে বসেই করবো। এই যে প্লেট সবই দিয়ে গেছে এখানে। আমরা এখন এখানে বসে জমিয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে কালকে সকালে চেক আউট আছে, তখন তোমাদেরকে এখানে কি প্যাকেজ আছে, কত রুমের ভাড়া, সমস্তটা কালকে সকালবেলা ডিটেলস দেবো। যাই হোক, কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন খাওয়া দাওয়াটা করে নিই, করে কালকে সকালে দেখা হবে। চলো, গুড নাইট, টাটা। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। দেখো কত সুন্দর একটা সকাল, কিন্তু এই সকালটাকে আমরা খুব মিস করছি। আজকের দিনটা আমরা ভাবছি এত তাড়াতাড়ি চলে আসলো, তার কারণ হচ্ছে আজকে হচ্ছে আমাদের পুরুলিয়া 3য় দিন, আর আজকে হচ্ছে আমাদের এখান থেকে চলে যাওয়ার দিন, মানে চেক আউট করে আমরা বেরিয়ে যাব। তো তার আগে চলো তোমাদের সাথে আমাদের যে রিসর্টের ওনার দাদার সাথে কথা বলিয়ে পুরো যেখানে ট্যুর প্যাকেজ কিভাবে তোমরা আসবে এখানে, মানে সেটা তো আমরা দেখিয়েছি, মানে এখানে কিভাবে বুক করবে, কত কি দাম আছে, সমস্তটা তোমাদেরকে বলে দেবে। আর এছাড়া চলো এখন চা খাই। সকালবেলা চা চলে এসেছে, গরম গরম চা। স্নান টান করে রেডি হয়ে গেছি, কারণ আমাদের 9:40 বড়ভূম থেকে ট্রেন আছে, যেটা করে আমরা চলে যাবো হাওড়ায়। তো আপাতত চলো নিচে যাব, নিচে গিয়ে চা খাবো, খেয়ে তারপর হচ্ছে দাদার সাথে কথা বলিয়ে দেবো তোমাদেরকে। তো বন্ধুরা, অনেকেই আছো যারা হচ্ছে ফ্যামিলি নিয়ে আসবে। আমরা তো আমাদের রুমগুলো দেখিয়েছি, এছাড়াও অনেকে আছে যারা ফ্যামিলি নিয়ে আসবে, একসাথে 6 জন 7 জন থাকতে চায়, মানে মোটামুটি 6 জন মতন, তাদের জন্য এখানে রুমের ব্যবস্থা আছে। আচ্ছা, এই হচ্ছে বাদনা কক্ষ। আমি এখন ঢুকলাম সেটার ভেতরে। দেখো, এই হচ্ছে রুমটা, ঠিক আছে। এখানে বড় বড় 2টো বেড আছে, আরামসে এখানে 3 জন 3 জন 6 জন শোয়া যাবে, বা 2 জন 2 জন 4 জনও কিন্তু এখানে শোয়া যাবে। এখানে কম্বল আছে, সমস্ত ব্ল্যাঙ্কেট আছে, আর এছাড়াও হচ্ছে এখানে 2টো ব্ল্যাঙ্কেট দিয়েছে। এখানে তোমরা এক্সট্রা চাইলে নিতে পারো, ওয়ার্ড্রপ আছে, একটা আয়নাও আছে। আর রুমটা বেশ ভালোই বড়, সাথে হচ্ছে অ্যাটাচ টয়লেটও আছে, ঠিক আছে। তো এখন আমি চলে এসেছি একদম আমাদের গ্রাউন্ড ফ্লোরে, যেখানে আমরা হচ্ছে ডাইনিং এরিয়াতে, যেখানে ব্রেকফাস্ট করেছি। আর এই মহুল পলাশ হোমস্টে পেয়ে গেছি ওনারকে। দাদা নমস্কার। তো এই দাদার থেকে আমরা তো শুনে নিয়েছি যে এখানকার রুমের ভাড়া কি আছে। তাও দাদা, আমরা যে উপরে যে রুমটাতে ছিলাম, ডিলাক্স রুম, সেটার কস্ট কি আছে? ওটা আপনার থাকা খাওয়া নিয়ে হয় 1450 টাকা করে জনপ্রতি থাকে, ব্রেকফাস্ট টু ডিনার অবধি। আচ্ছা, মানে ওটা পার হেড পার ডে পড়ছে। আচ্ছা, আর যদি কেউ মানে পিক অ্যান্ড ড্রপ যে গাড়ি ভাড়াটা, মানে আমরা যেভাবে ঘুরলাম আর কি, 2 রাত 3 দিনের যে জায়গাগুলো ঘুরলাম, এছাড়া আবার স্টেশনের ড্রপ, তো সমস্ত নিয়ে গাড়ি ভাড়াটা কীরকম পড়তে হবে? দেখুন, বিভিন্ন রকম আছে, যেমন মনে করুন আমাদের কাছের স্টেশন হচ্ছে বরাভূম, তো বরাভূম টু বরাভূম, আর সাথে অযোধ্যা সার্কিটটা কেন্দ্র করে যদি সাইট সিনটা হয়, তাহলে 4 সিটার গাড়ির জন্য 6500 টাকা ভাড়া থাকছে। আচ্ছা আচ্ছা। এবং 7 সিটারের জন্য আপনার 7500 টাকা ভাড়া থাকছে। আচ্ছা, মানে পিক অ্যান্ড ড্রপ সাথে ঘোরাটাও কমপ্লিট হচ্ছে। এবং সাথে আমাদের যেটা
সব থেকে ইয়ে গুরুত্বপূর্ণ সাইট সিন মুরগুমা বা সুসাইড পয়েন্ট, আচ্ছা আচ্ছা, বা বাঁকাডহর, হ্যাঁ এগুলো সমস্ত কিছু নিয়েই এই রেটটা করা হয়েছে। হ্যাঁ, ওই জায়গাগুলো সত্যি আমরা নিজেরাও ঘুরেছি, দারুণ জায়গাগুলো, খুবই ভালো লেগেছে। তো তোমরাও কিন্তু চলে আসতে পারো। আর সব থেকে বড় কথা, আমার চ্যানেলের থ্রুতে যদি কোনো দর্শক বন্ধু আসে, ট্রাভেল উইথ দীপ যদি নাম নিয়ে আসে, তো তাদের জন্য কি ডিসকাউন্ট থাকছে? হ্যাঁ অবশ্যই থাকছে, 10% ডিসকাউন্ট থাকছে। আহা বাহ, খুবই ভালো। তাহলে তোমরা শুনে নিলে যে তোমরা 10% অবধি ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে। তাহলে আর দেরি করো না, এই শীতের উইকেন্ডে চলে আসো এই পুরুলিয়ার এই অফবিট সুন্দর একটা জায়গা মহুল পলাশ হোমস্টেতে, আর থাকো 2 দিন তোমাদের খুব সুন্দরভাবে কাটিয়ে নাও। নমস্কার। নমস্কার। আচ্ছা, চেক আউট করবো তার আগে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ব্রেকফাস্টে দেখো কি আছে, এই হচ্ছে ব্রেড, কলা, আর হচ্ছে দিয়েছে একটা ডিম সেদ্ধ। এই সিম্পল একটা ব্রেকফাস্ট করব, করে আমাদের 9:40-এ আছে হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, যেটা করে আমরা চলে যাব হাওড়ায়। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো তোমাদেরকে মোটামুটি কিন্তু পুরো ভাড়া কত কি বলে দিয়েছি। 1450 হচ্ছে ওপরের রুমগুলো, আর নিচেরগুলো হচ্ছে 1250 পার ডে পার হেড। গাড়ি ভাড়াটা হচ্ছে 6500 4 সিটারের জন্য, আর 7500 হচ্ছে 7 সিটারের জন্য। তো তোমরা কিন্তু মোটামুটি যদি 4 জন আসো তাহলে আমি মনে করি ভালো হবে। 2 জন আসলে সেক্ষেত্রে একটু কস্টলি হয়ে যাবে পুরুলিয়া। যদি 4 জন আসো তাহলে কিন্তু বেশ ভালোভাবে সুন্দরভাবে 2 রাত 3 দিনের কিন্তু সুন্দর একটা প্যাকেজ করে নিতে পারবে। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, নতুন দর্শকের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকবে ট্রাভেল উইথ দীপের। আর এখন আমরা ওই যে রিসর্টেরই গাড়ি দাঁড়িয়ে আছে, ওই গাড়িটা করে এখন আমরা চলে যাব বড়বুম স্টেশন। ওখান থেকে 9:40-এর ইন্টারসিটি এক্সপ্রেস ধরে চলে যাব হাওড়া। চলো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততদিনের জন্য টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।